প্রতিষ্ঠান, সেগুলোতে আপনি দলীয় লোক নিয়োগ দিতে পারেন না। তারা যেখানে গেছে সেখান থেকে আর তাদের যে ইশতেহারের মধ্যে যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো আছে সেখানে তারা আর কামব্যাক করতে পারবে না। এবং ইতিমধ্যেই তারা তাদের ইশতেহারের যেগুলো সংস্কার বিষয়ক যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো কিন্তু ভঙ্গ করেছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্ট সচিবালয় তারা প্রতিষ্ঠা করে নাই। তারা বিভিন্ন জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করবে না, এটা তাদের প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে সমস্ত জায়গায় দলীয়করণ করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সব জায়গায় যখন আপনি কোনো সরকার দলীয় কারোর সাথে কথা বলবেন, তারা একটা খুব সহজ যুক্তি দিতে চায় যে আমাদের সরকার, আমাদের লোকই তো আমরা বসাবো। কিন্তু এখানে যে তর্কটা আমরা বারবার করার চেষ্টা করেছি যে নির্বাহী বিভাগের অধীন না যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোতে আপনি দলীয় লোক নিয়োগ দিতে পারেন না। কিন্তু এই সামান্য যুক্তিটা, এই বেসিক কথাটা তারা বুঝতে পারে না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার এখানে আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, সব জায়গায় নিজেদের লোক বসালেও তাদের একটা রাষ্ট্রপতি বানানোর মতো রাষ্ট্রপতি পাওয়া যাচ্ছে না। তারা ওই আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এটা প্রমাণিত অভিযোগ, যিনি ইতিমধ্যেই তাদেরই ভাষ্য অনুযায়ী, বিএনপি সরকারের ভাষ্য অনুযায়ী সংবিধান লঙ্ঘন করেছেন, তাকে কিন্তু বিএনপি সাংবিধানিক পদ্ধতিতে অপসারণ করার সুযোগ থাকলেও সেই সুযোগটা গ্রহণ করছে না। এবং এর সাথে তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব জড়িত। অর্থাৎ তারা হিসাব করেছে যে কখন রাষ্ট্রপতিকে সরালে আগামী নির্বাচনের সময়ে তাদের একজন রাষ্ট্রপতি থাকবে, এই হিসাব বা এই গণিত বিএনপি সরকার করে ফেলেছে। আমাদের সংস্কারের প্রধান যে তিনটা উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য, ক্ষমতা হস্তান্তরের সময় একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের একটা ফর্মুলা আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ ফর্মুলা জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিয়েছিলাম।